হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আজকের আমরা নিউটনস লজ অফ মোশনের এই টপিকটার একটা বিশেষ আলোচনা, যেটা হলো পূর্ণ স্থিতিস্থাপক মুখোমুখি সংঘর্ষ। পূর্ণ স্থিতিস্থাপক মুখোমুখি সংঘর্ষ, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ আর আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের কথা জেনেছি। আর কি জেনেছি না, সংঘর্ষ মুখোমুখি হতে পারে, তির্যক হতে পারে। এই দু রকমের মধ্যে এই দুটো ভাগে ভাগ করেছিলাম আমরা কলিশনকে। একটা হচ্ছে অবলিক কলিশন আর একটা হচ্ছে হেড অন কলিশন। আর কলিশনকে তিন ভাগে ভাগ করেছিলাম কিসের ভিত্তিতে না, কাইনেটিক এনার্জির ভিত্তিতে। আর এটা হচ্ছে লাইন অফ ইনট্যাক্টের ভিত্তিতে। কাইনেটিক এনার্জির ভিত্তিতে যখন ভাগ করেছিলাম তখন আমরা পেয়েছিলাম ইলাস্টিক কলিশন, আর যে পার্সিয়ালি ইলাস্টিক কলিশন বা ইনইলাস্টিক কলিশন, পার্সিয়ালি ইলাস্টিক কলিশন, আর হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন এই তিন ভাগে ভাগ করেছিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লাইন অফ কন্ট্যাক্টের কথা বিবেচনা করেছিলাম শুধুমাত্র, আর এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এনার্জি কনসিডার করেছিলাম, এনার্জির কথা শুধু বিবেচনা করেছিলাম। এবার এই ক্ষেত্রে আমরা যদি এরকম কোনো কলিশন বলি যে দুটো অবজেক্ট আছে, তাদের লাইন অফ কন্ট্যাক্ট ইনট্যাক্ট, লাইন অফ ইনট্যাক্ট LOI, লাইন অফ ইনট্যাক্ট একই এবং তারা পরস্পরের দিকে এগিয়ে আসছে, এই রকম হলে তাদেরকে আমরা বলবো হেড অন কলিশন করছে। লাইন অফ ইনট্যাক্ট যদি এক হয়, তারা মুখোমুখি সংঘর্ষ করছে। আর এদের সংঘর্ষের পরে যদি দেখা যায় এদের যে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্রাথমিক কাইনেটিক এনার্জি ছিল, এরপরে সংঘর্ষের পরে এরা যখন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, সেটাও একই লাইনে দূরে সরে যাচ্ছে, হয় এদিকে যাচ্ছে কিন্তু এর বেগ আলাদা হওয়ার জন্য দূরে সরে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে এদের কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলবো ইলাস্টিক কলিশন। তাহলে হেড অন কলিশন আমরা বলছি কেন, তাদের লাইন অফ ইনট্যাক্ট এক। আর ইলাস্টিক কলিশন আমরা বলছি কারণ কি, তাদের কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন ঘটেনি। এবারে যাই হোক না কেন, যে ধরনের কলিশন হোক না কেন, আমরা সেখানে দেখেছি ডেল্টা পি ইকুয়ালস টু 0, অর্থাৎ PI ইকুয়ালস টু PF। ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক রৈখিক ভরবেগ সমান হবে অন্তিম রৈখিক ভরবেগ। এই কন্ডিশানগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দুটো কন্ডিশান এখানে আমরা প্রয়োগ করতে পারবো। একটা হচ্ছে ফার্স্ট, এই লাইন অফ ইনট্যাক্ট একই, তাহলে এই যে কলিশানটা ওয়ান ডাইমেনশনাল। 2 নম্বর, আমরা এটা ইলাস্টিক কলিশন থেকে আমরা পি পাবো KI ইকুয়ালস টু KEF। আর 3 নম্বর কন্ডিশান, সেটা সব ক্ষেত্রে ইলাস্টিক হোক আর ইনইলাস্টিক হোক, যাই হোক না কেন, PI ইকুয়ালস টু PF। এই তিনটে শর্ত আমরা এখানে অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। অতএব তোমরা খাতা পেন বের করো, ছোট ছোট করে নোট তৈরি করো, একটু একটু করে ক্লাস শোনো, চিন্তা করো, ভাবো এবং ছোট ছোট করে নোট তৈরি করো। এখন আমরা আরেকটা কথা জেনেছিলাম, সেটা হলো কি VA, এটাকে আমরা এই দিকেই রাখবো। আর এটা হলো VS, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, অর্থাৎ আগমন বেগ সমান এখানে VA সমান কি হবে না, দেখো এটা ধরো M1 ভরের একটা বস্তু। এবারে আমি পার্টিকুলার কেসে আসলাম। M1 ভরের একটি বস্তু U1 বেগে যে রেখা বরাবর যাচ্ছে, M2 ভরের একটি বস্তু U2 বেগে ওই একই রেখা বরাবর যাচ্ছে। তাহলে সংঘর্ষ হবে কখন? আরে তুমি যদি পেছনে থাকো, তোমার সামনে কেউ একজন আছে, তুমি তাকে ফলো করছো, তাকে ধরতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার সামনে যে যাচ্ছে তার থেকে বেশি বেগে তোমাকে ছুটতে হবে, যেতে হবে কি? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? U1 গ্রেটার দেন U2, এখানে U1 গ্রেটার দেন U2,
এইটা মাথায় রাখতে হবে। এখানে তাহলে আগমন বেগে আমি কি লিখব, এইটা বড় তাহলে এটা আগে লিখব, আর এটা ছোট এটা পরে লিখব। এখানে কিন্তু মাইনাস চিহ্নের কোনো দাম নেই, সবসময় এখানে আগমন বেগটাকে মনে রাখতে হবে, পজিটিভ রাখতে হবে, যেটা বড় সেটা থেকে ছোট ব্যবহার বিয়োগ করতে হবে, এটা তোমরা কিন্তু মনে রেখো, এইটা মাথায় রাখতে হবে। এবারে এরা অপসারণ বেগ, এবারে আমরা অপসারণ বেগ হিসেব করব। অপসারণ বেগ ভিএস, ভিএস কি হবে দেখো, ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে m1 ভরের বেগ হয়ে গেল v1 আর m2 ভরের বেগ হয়ে গেল v2। ধাক্কা লাগার পরে তুমি এমন কিছু বলে দিলে আর কে ফলো করছিলে সে আরও জোরে চলে গেল, তখন কি হবে, তোমার থেকে সেপারেশন হবে, অর্থাৎ এখানে তোমার গতিবেগ যে সেপারেট হয়ে গেল, তুমি যাকে ফলো করছিল তার বেগ আরও পরে বেড়ে যাবে। ইন্টারাকশানের পর এটা হলো, অর্থাৎ আমি এইটাই বেশি বলবো আর এটা কম বলবো। এখানে আমি তাহলে লিখতে পারবো v2 গ্রেটার দেন v1। এখন তাহলে অপসারণ বেগ কত লিখব, v2 মাইনাস v1। এবারে এই মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখানো যায় এটা আর এটা সমান, অপসারণ বেগ এবং আগমন বেগের মান সমান, অর্থাৎ আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে, রিকোয়ার্ড টু প্রুভ VA ইকুয়ালস টু VS। কীভাবে প্রমাণ করব না, আমাদের হাতে এই অস্ত্রগুলো রয়েছে, এই অস্ত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করব আগমন বেগ এবং অপসারণ বেগ পরস্পর সমান। এখানে তাহলে লিখতে হবে যে পূর্ণ স্থিতিস্থাপক মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে দেখাও যে আগমন বেগ ও অপসারণ বেগ সমান হয়, অপসারণ বেগ সমান হয়, আগমন বেগ আর অপসারণ বেগ সমান হয়। এটা হলো, এইটাকে আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, এটা বসাতে হবে। প্রথমে মোমেন্টামটা করে নিই, মোমেন্টামটা স্কোয়ার টোয়ারে নেই, যেটা স্কোয়ার নেই সেটা সহজ, এই জন্য আমরা সেটাকে আগে লিখব। তাহলে আমাদের বলতে হবে অ্যাকর্ডিং টু LCLM। LCLM মানে কি, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পাই, তুমি খাতায় লেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পাই কি হবে, m1 u1 এক্স অক্ষের দিকে প্লাস m2 u2 সেটাও এক্স অক্ষের দিকে, পজিটিভ হয়ে গেল। এরপরে এটা হলো ইনিশিয়াল মোমেন্টাম পিআই হয়ে গেল, পিআই বদলে এটা লিখলাম। আর পিএফ কি হবে, m2 m1 v1 প্লাস m2 v2। এবার কি করব, আমরা m1 গুলোকে একদিকে আনবো, m1 u1 মাইনাস m1 v1 সমান m2 v2 মাইনাস m2 u2। এখানে m1 কমন নেব, m1 ইন্টু u1 মাইনাস v1 সমান m2 ইন্টু v2 মাইনাস u2। এটা হলো এইটা থেকে পাওয়া। আরও আমাদের কন্ডিশন বাকি আছে, পড়ে আছে, যত কন্ডিশন বেশি থাকবে তত আমাদের হাতে অনেক অস্ত্র থাকবে। দ্বিতীয় অস্ত্র এবার কাজে লাগাবো। ওয়ান ডাইমেনশনাল তো হয়েই গেছে, এই জন্য তো এগুলো আর ভেক্টর চিহ্ন দিতেই হলো না, একটা রেখায় একই দিকে আছে, যোগ বিয়োগ কিছু করতে হলো না, সবগুলো যোগ হলো। এইটা তো ওয়ান ডাইমেনশনাল আমরা সুবিধা পেয়ে গেছি। এবারে নেক্সট অ্যাডভান্টেজ আমাদের হচ্ছে, এটাকে বলতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষে কাইনেটিক এনার্জি ধ্রুবক থাকে। লিখতে হবে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি, তোমরা বাংলায় লিখবে গতিশক্তি, কাইনেটিক এনার্জি ধ্রুবক থাকে, সেহেতু আমরা কি লিখতে পারবো, কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। কাইনেটিক এনার্জি ফাইনাল কত হবে, হাফ, ইনিশিয়ালটাই প্রথমে লিখি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হাফ m1, বলো তোমরা বলো, হাফ m1 u1 স্কোয়ার। এটা কি হবে, গতিশক্তির এক্সপ্রেশন জানো তো, হাফ mv স্কোয়ার,
ক্লাস 9 থেকে তোমরা জানো হাফ m1 u1 স্কোয়ার, আর এটা কি হবে হাফ m2 u2 স্কোয়ার, আর এটা হবে, এটা হলো ইনিশিয়াল হলো ফাইনাল, হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এইবারে আমি m1গুলোকে এক জায়গায় আনবো, হাফ m1 আর দুটো লাইন করার মতো এখানে জায়গা নেই, তোমরা কিন্তু স্টেপ জাম্প করবে না, এরপরে এটাকে আগে নিয়ে আসবে, দুটোকে দু জায়গায় নিয়ে গিয়ে তারপরে কমন নেবে, u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার সমান হাফ m2 v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এইবারে হাফ হাফকে বাদ দিয়ে দাও, হাফ হাফ বাদ চলে গেলে m1 u1 প্লাস v1 a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, u1 মাইনাস v1 সমান হবে m2 ইন্টু v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2। এইটা হলো 1 নম্বর সমীকরণ, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে আমরা ভাগ করব, আমরা এই দুটো সমীকরণের ভাগ করব, ভাগ করলে কি পাবো, 2 ভাজিতক 1 করে পাই, 2 ভাজিতক 1 করে পাই। এটাকে এটা দিয়ে ভাগ করলে m কেটে যাবে আর u1 মাইনাস v1 কেটে যাবে। দেখো তাহলে কি পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে। এটাকে পুরোটা দেখাবো, দেখাই, m1 ইন্টু u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1 বাই m1 ইন্টু u1 মাইনাস v1 সমান, এখানে কি হবে m2 ইন্টু v2 মাইনাস u2 আর v2 প্লাস u2 বাই কী হবে m2 ইন্টু v2 মাইনাস u2। এবার বুঝতে পারছো, কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কে কেটে গেল, কেটে গেল, তাহলে u1 প্লাস v1 সমান হচ্ছে u2 প্লাস v2। এটা হলো, আমরা পেলাম কি। এবারে পরের লাইন আমরা কোথায় করব, আচ্ছা এখানে করে দিচ্ছেন, এই দিক থেকে আমি কি করব, দেখো va ইকুয়ালস টু কত, u1 মাইনাস u2, দেখি u1 মাইনাস u2 হয় কিনা এইখান থেকে আমি পাবো u1 মাইনাস u2, আর এটাকে এদিকে আনলে v2 মাইনাস v1। u1 মাইনাস u2টা কি, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, আগমন বেগ, আর v2 মাইনাস v1টা কি, সেপারেশান, ভেলোসিটি অফ সেপারেশান। এইটা আমাদের প্রুফড হয়ে গেল, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে আগমন বেগ এবং অপসারণ বেগ সমান হয়। আর যদি এটা স্থিতিস্থাপক না হতো, অস্থিতিস্থাপক যদি হতো, তাহলে সমান হতো না। কে বড় হতো না, আগমন বেগ গ্রেটার দেন অপসারণ বেগ হতো, এইটা হতো। যখন অস্থিতিস্থাপক হবে, এটা তাহলে তোমরা লিখে নিলে, কমপ্লিট করে নিলে। এবারে যখন অস্থিতিস্থাপক হবে, সেক্ষেত্রে অস্থিতিস্থাপক মানে এখানে হচ্ছে আংশিক স্থিতিস্থাপকের কথা আমি বলছি। অস্থিতিস্থাপক নিয়ে তো আমরা চিন্তা করব না। অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হবে, আগমন বেগ থাকবে কিন্তু অপসারণ বেগ শূন্য হয়ে যাবে। তাহলে 3 রকম যদি হয়, একটা যদি বলি স্থিতিস্থাপক, আর একটা বলি যদি আংশিক স্থিতিস্থাপক, আর একটা যদি বলি পূর্ণ অস্থিতিস্থাপক। শুধু অস্থিতিস্থাপক লিখলেও চলতো, বোঝা যায়। তাহলে কি হবে, স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা দেখলাম কি va ইকুয়ালস টু vs, আর এখানে আমরা কি দেখলাম যে এখানে আগমন বেগটা বড় হয়, va গ্রেটার দেন vs, আর এখানে কি হয় vs ইকুয়ালস টু 0। এবারে একটা সংঘর্ষ প্রকৃতি, এই 3টে ভাগে ভাগ করার জন্য, সংঘর্ষের প্রকৃতির জন্য আমরা একটা মাত্র, এত কথা না বলে কাইনেটিক এনার্জি, কখনো বলছি ডিফরমেশন, অনেক কিছু কথা আমরা বলছি আজ এখন পর্যন্ত।
অনেক কথাই বললাম। আরে বাবা, ফিল করার জন্য ফিজিক্সে সবসময় বেশি করে তোমাকে আলোচনা করে নিতে হবে, তারপরে সেটাকে আস্তে 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 কেন্দ্রীভূত করতে হবে। ফিজিক্স পড়াটা কীরকম হবে? এই রকম, প্রথমে তুমি কিছুটা জানো, সেখান থেকে প্রথমে আলোচনাটাকে বিস্তৃত করবে, তারপরে আলোচনাগুলোকে সংঘবদ্ধ করে একটা জায়গায় নিয়ে আসবে। এইটা যেন ঠিক লেন্সের মতো কাজ করবে। লেন্স যেমন পড়েছো সেই রকম তোমাকে প্রথমে এইরকমভাবে বড় করে বিস্তৃত করে জানতে হবে, ফিল করতে হবে, আরও চিন্তা ভাবনা বাড়াতে হবে, তারপরে সেটাকে সরল করতে হবে, কত সহজে সেটাকে আনা যায় সেটাকে দেখতে হবে। তাহলে এখানে আমরাও ফিজিক্স পড়ছি, সেই ফিজিক্সে আমরা চাইবো যে এমন একটা রাশি, যেই রাশিটার মান বলে দেওয়ার সঙ্গে সঙ্গে পটাক করে আমি বুঝতে পেরে যাব, আচ্ছা এই রাশিটার মান এইটা, মানে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক, এই সংঘর্ষটা অস্থিতিস্থাপক, এই সংঘর্ষটা আংশিক স্থিতিস্থাপক। সেটা কি না, এদের রেশিও ভিএস বাই ভিএ। এখানে ভিএস বাই ভিএটা 1, এখানে ভিএস বাই ভিএটা হলো লেস দেন 1, আর এখানে ভিএস বাই ভিএ হলো 0। যদি ভিএ বাই ভিএস করতাম তাহলে এটা ইনফিনিটি হয়ে যেত, সেটা একদম কাঁচা কাজ হয়ে যেত। সব সময় মনে রাখবে যে অপসরণ বেগ ও আগমন বেগের ওই অনুপাত, এটাকে ই দিয়ে লেখা হয়, ই ইকুয়ালস টু 1, ই লেস দেন 1 আর ই ইকুয়ালস টু 0। এই ই এর নাম হলো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সংঘর্ষ গুণাঙ্ক, সংঘর্ষ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট of restitution, 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 coefficient of restitution, restitution, সংঘর্ষ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এইটাকে আমরা ই দিয়ে লিখি। যদি দেখি সংঘর্ষ গুণাঙ্ক 1, তখন আমরা বুঝতে পারবো এটা স্থিতিস্থাপক। যদি দেখি সংঘর্ষ গুণাঙ্ক লেস দেন 1 বা 0 আর 1-এর মাঝে, তখন আমরা বলবো যে এটা আংশিক স্থিতিস্থাপক। আর যদি ই ইকুয়ালস টু 0 দেখি, সেটাকে আমরা বলবো পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের সংজ্ঞা কি, সংঘর্ষ গুণাঙ্কের সংজ্ঞা কি না, হচ্ছে অপসারণ বেগ ও কোনো সংঘর্ষের পর অপসারণ বেগ এবং ওই সংঘর্ষের পূর্বে আগমন বেগের অনুপাতকে কি বলা হয় না, সংঘর্ষ গুণাঙ্ক বলে। সংঘর্ষ গুণাঙ্ক বলে। দেখো, দুটি বেগের অনুপাত, এর কোনো মাত্রা নেই, একক নেই, এর মানটা সবসময় 0 আর 1-এর মধ্যে হয়। 0 হতে পারে, 1 হতে পারে, আর এরকম হতে পারে। 0 হলে ফুললি ইনএলাস্টিক কলিশন, আর এটা হলে ইলাস্টিক কলিশন, আর এটা হলে পার্সিয়ালি ইলাস্টিক কলিশন। এটা তোমরা মনে রাখবে। তাহলে তোমরা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন জানলে। এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন থেকে আমরা উল্টো দিক থেকে আমরা ই ইকুয়ালস টু 1 হলে আমরা দেখাতে পারবো যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়নি, ইকুয়ালস টু 0, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল। এটাও আমরা দেখাতে পারি। সেটা দেখাতে গেলে সেটা একটা প্রবলেম হিসাবে তোমাদেরকে আমি বলতে পারি, খুব তাড়াতাড়ি করে বলতে হবে। তাহলে সেটা বলে দিচ্ছি যে ধরো একটা বস্তু এরকম বেগে যাচ্ছিল একই রেখায়, আর একটা বস্তু u2 বেগে যাচ্ছে, এই বস্তুটার ভর m1, এই বস্তুটার ভর m2, সংঘর্ষ ঘটলো আফটার কলিশন, আর এটা হচ্ছে বিফোর কলিশন। সেক্ষেত্রে এইটা v2 বেগে গেল, আর এটা v1 বেগে যাচ্ছে, এটার ভর m1, এটার ভর m2।
সেক্ষেত্রে এদের আগমন বেগ u1 বেশি, u1 গ্রেটার দেন u2। কেন বেশি বলেছি? তবেই ধাক্কা লাগবে। তুমি কাউকে ফলো করছো, তোমার বেগ বেশি হলে তবেই তুমি তাকে মিট করতে পারবে। তাহলে u1 মাইনাস u2 এটা হলো va, আর vs ইকাস টু কী হবে? এটা বড়, v2 মাইনাস v1 এটা হবে vs। এবারে আমাদেরকে কি করতে হবে না, এই ইলাস্টিক নয়, কোএফিসিয়েন্ট অফ দি রেস্টিটিউশন সেটা আমরা জানি ই সমান হচ্ছে vs বাই va সমান হলো গিয়ে v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এইটাকে আমাকে 1 লিখতে হবে, কারণ আমি এখান থেকে প্রুভ করব এইটা ঠিক, ওটা থেকে আমরা প্রুভ করেছি এটাতে আমরা এসেছি ফার্স্ট, কিন্তু ওটাই। কিন্তু কখনো এটা একটা যদি প্রবলেম হিসাবে দেয় যে তোমার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যদি 1 হয়, তাহলে তুমি দেখাও যে সেখানে সংঘর্ষে কোনো কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, অর্থাৎ গতিশক্তির কোনো পরিবর্তন ঘটে না। সেক্ষেত্রে তুমি এখানে ই ইকাস টু 1 হলে আমি লিখতে পারবো কি v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 ইকুয়ালস টু 1। সেখান থেকে আমি লিখতে পারবো v2 মাইনাস v1 ইকুয়ালস টু u1 মাইনাস u2। সেখান থেকে আমি এটাকে এক জায়গায় করে রাখতে পারি, এটাকে এদিকে নিয়ে আসতে পারি, v2 প্লাস u2 সমান হবে v1 প্লাস u1, v1 প্লাস u1, এটা একটা রিলেশন পেলাম। এবারে আমরা জানি সব কলিশনের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মান্য হয়। তাহলে এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাকর্ডিং টু LCLM আমরা কি লিখতে পারবো? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এখান থেকে m1 এদিকে নিয়ে আসলে m1 u1 মাইনাস m1 v1, তাহলে m1 কমন যাবে, u1 মাইনাস v1, আর এখানে এদিকে নিয়ে এলে m1 ইন্টু v2 মাইনাস u2। এটা আগের অঙ্কে করেছি বলে আমরা এত ইজিলি বলে দিতে পারলাম। এবার আমরা এটা কি করব? এটা 2 নম্বর, আগেটা ছিল 1 নম্বর। 2 আর 1 গুণ করে দেবো, 2 আর 1 গুণ করে দিলে কি পাবো না, 1 গুণিতক 2 করে পাই, 1 গুণিতক 2 করে পাই আমরা লিখব 1 গুণিতক 2 করে পাই। এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে? v2 u, আচ্ছা আমরা এটাকে আমরা প্রথমে লিখব, এই 1 নম্বরটাকে এটাকে উল্টে দিই, v1 প্লাস u1 কিছুই না v2 প্লাস u2, এরকম করে লিখলে আমাদের দেখতে সুবিধা হবে। এমনি আমরা করতে পারতাম, এইটার সঙ্গে এইটা গুণ করবো এবারে। তাহলে a u1 b হচ্ছে v1, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা একটা লাইন বেশি লেখা যাক, এখানে একটু মুছে দেওয়া যাবে। তাহলে কী হবে? m1 u1 মাইনাস v1 ইন্টু v1 প্লাস u1 সমান, এখানে আমি লিখতে পারবো এটা কি হলো m2 v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2। তাহলে কী হবে? m1 a মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার কোনটা হবে? এটাই u1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার v1 স্কোয়ার, আর এটা কি হবে? m2 ইন্টু কী হবে? v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এবারে আমি এর দুপাশে 2 হাফ করে গুণ করে দিতে পারি, ইকুয়েশনের দুদিকে আমি সমান কিছু গুণ করলাম, করে আমি কি পাবো? এটাকে কোথায় লেখা যায়? এইখানে লিখতে হবে। করে আমি কি পাবো দেখা যাক না, এটার সঙ্গে গুণ করে আমি হাফ m1 u1 স্কোয়ার, দেখতে পাচ্ছ, হাফ m1 v1 স্কোয়ার, তারপরে হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার মাইনাস হাফ m2 u2 স্কোয়ার, m2 u2 স্কোয়ার। এবারে 2গুলোকে একদিকে রাখবো আর 1গুলোকে একদিকে রাখবো, না 2গুলোকে না, ইউগুলোকে একদিকে রাখবো, ভিগুলোকে একদিকে রাখবো। এখানে ইউ এদিকে আনো, তাহলে বা হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান হাফ m1, এটাকে এদিকে আনবো, v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা কি না, হাফ m1 u1 স্কোয়ার প্রাথমিক গতিশক্তি, এইটার
হাফ m2u2 স্কোয়ার এটার প্রাথমিক গতিশক্তি, হাফ m1v1 স্কোয়ার এটার অন্তিম গতিশক্তি, আর হাফ m2v2 স্কোয়ার এটার অন্তিম গতিশক্তি। অর্থাৎ এইটা হলো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আর এটা হলো কাইনেটিক এনার্জি ফাইনাল। এটাই আমরা প্রুভ করতে চাইছিলাম যে প্রাথমিক গতিশক্তি সমান অন্তিম গতিশক্তি, অর্থাৎ কাইনেটিক এনার্জির চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 0। এইভাবে আমরা এটা থেকে যেটা পেয়েছিলাম সেটা থেকে আবার ফেরত এলাম। এটা জাস্ট একটা প্রবলেম, পরীক্ষা আসে, এইগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে, দেখবে। এবারে আজকের এই ভিডিওর লাস্ট আলোচনা হলো গিয়ে যে দুটো বস্তু যদি সমান ভরের হয় এবং তাদের মধ্যে যদি মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, সেক্ষেত্রে কি ঘটে, একটা বিশেষ ঘটনা ঘটতে দেখা যায়। সেটা হলো গিয়ে না হচ্ছে তাদের নিজেদের মধ্যে বেগের বিনিময় হয়। বেগের বিনিময় মানে কি? আমার যে বেগ ছিল ও পাবে, ওর যা বেগ ছিলাম আমি পাবো, দুজনের মধ্যে সংঘর্ষ হলো। এ 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এ 2 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে কি হবে? এ 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে আর এ 2 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এটাকেই বলা হয় বেগের বিনিময়। কখন এটা হয় না, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বেগের বিনিময় ঘটে থাকে। স্থিতিস্থাপক এবং হেড অন কলিশন, সরাসরি মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে সমান ভরের দুটো বস্তুর ক্ষেত্রে বেগের বিনিময় ঘটে। এটা তোমরা লক্ষ্য করেছো যারা একটু পাড়া গাঁয়ের, যারা পিল গুটি মার্বেল গুটি খেলেছো, আমরাও খুব খেলতাম। সেখানে দেখবে অনেকে খুব ভালো খেলে, একটা গুটি দিয়ে একটা গুটিকে মারছে, মারার সঙ্গে সঙ্গে ওর গুটিটা গিয়ে সেখানে বসে গেল, আর একটা গুটি ছিকরে চলে গেল। অর্থাৎ ওর গুটির যে মার্বেল গুটির যে গতিবেগটা ছিল সেটা যে গুটিটা ওখানে বসেছিল সে পেয়ে গেল, আর সেই গুটির বেগ কত ছিল? সে বসেছিল, স্থির ছিল, তার বেগও পেয়ে গেল, ও ওখানে গিয়ে ঘুরতে 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 ঘুরে বসে গেল। এইটা কিন্তু অনেকেই এক্সপেরিয়েন্সড করেছো। এবারে এখানে আমরা সেটা দেখব হয় কি করে না, আমরা এখানে প্রশ্নটা লিখে ফেলব যে সমভরের দুটি বস্তুর মধ্যে মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে তাদের মধ্যে বেগ বিনিময় ঘটে। এইটা তোমাকে দেখাতে বললো যে প্রুফ, এটাকে প্রুফ করতে বললো। তুমি প্রুফ করতে পারবে কারণ তোমার কাছে অনেকগুলো অস্ত্র আছে। একটা হলো LCLM, অর্থাৎ মোমেন্টামের চেঞ্জ 0, আর স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? কাইনেটিক এনার্জির চেঞ্জ 0। এই দুটো থেকে তুমি প্রুভ করতে পারবে। আর একটা জিনিস, এখানে দুটো সমান ভরের দিয়েছে, অর্থাৎ m1 = m2 = m ধরে নিতে হবে। এবার তুমি প্রথমে উপস্থাপনা, যে জিনিসটাকে তুমি কনসিডার করছো, তোমাকে তো কিছু দেওয়া নেই, ধরে নিতে হবে যে ধরি m ভরের একটি বস্তু u1 বেগে চলছে, আর একটি বস্তু তার সামনে u2 বেগে চলছে সমান ভরের। কিছু সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ ঘটলো, ঘটার পরে তারা যথাক্রমে v1 বেগে এবং v2 বেগে চলতে লাগলো। প্রমাণ করতে হবে, রিকোয়ার্ড টু প্রুভ বেগ বিনিময় মানে কি? এই বেগটা এ পাবে, দেখো এটা প্রথম আর এর দ্বিতীয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এর বেগ কত? u1 পাবে কে? দ্বিতীয়টা, অর্থাৎ v2 হয়ে যাবে, u1 = v2। আর কি প্রমাণ করতে হবে না, এর বেগটা অর্থাৎ দ্বিতীয়টার বেগ এ পাবে, অর্থাৎ u2 সমান হবে v1। ক্লিয়ার একদম? কি প্রমাণ করতে হবে সেটা প্রথমে জানতে হবে। এবং কি করে প্রমাণ করব না, আমার মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষ বলেছে। সমভর তো আমি দিয়েছি, সবগুলো ভর m লিখে দেবো প্রথমে বাংলা করে। তোমরা এক্ষুনি ক্লাস নোট তৈরি করো যে ধরি দুটো বস্তুর ভর m, তারা সমান,
সব দিক থেকে তারা সমান। তারা একই রেখায় গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটালো। সংঘর্ষের আগের বেগ যথাক্রমে u1 এবং u2, সংঘর্ষের পরের বেগ যথাক্রমে v1 ও v2। এদের মধ্যে যদি বেগ বিনিময় হয় তবে u1 সমান v2 হবে, u2 সমান v1 হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রথমে লিখে নাও। তারপরে তুমি কি করবে যে সংঘর্ষে কি হয় না, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 0 হলে আরেকটা কি পেয়ে যাই, যে আগমন বেগ সমান অপসারণ বেগ। এটা আর আমি দেবো কেন, কঠিন করে করবো না। আগমন বেগ আর অপসারণ বেগ এখানে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলছি, তাহলে এই কন্ডিশনের বদলে আমি এই কন্ডিশনটা এখানে দেবো, তাহলে আরও সহজে হয়ে যাবে। তাহলে সংঘর্ষে রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এইটা প্রথমে লিখলে। অতএব প্রাথমিক রৈখিক ভরবেগ এম হবে এখন সমান অন্তিম রৈখিক ভরবেগ। তাহলে কি হবে, u1 প্লাস u2 সমান হবে v1 প্লাস v2। এইটা 1 নম্বর সম্পর্ক। এবারে এটাকে ওয়ানগুলোকে এক জায়গায় রেখে দেবো আমরা, আগে আমাদের অভিজ্ঞতা আছে ওয়ানগুলোকে এক জায়গায় রাখলে কাজে দেয়। u2 এই হলো 1 নম্বর। এরপরে আমরা বলবো যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আগমন বেগ সমান অপসারণ বেগ। আর কাইনেটিক এনার্জি আমরা দিলাম না, আগমন বেগ সমান অপসারণ বেগ। তাহলে কি হবে, আগমন বেগ এখানে কি হবে, এটা বড়। এবারে আমাকে ভালো করে বসাতে হবে, উল্টো পাল্টা হয়ে গেলে কি হবে, সব চিহ্নের গণ্ডগোল এসে যাবে। এখানে এটা বড়, এটা ছোট, u1 মাইনাস u2। সহজ করে বুঝবে, ফিজিক্সে সব কিছু সবসময় সহজ মনে করবে, ফিজিক্স সবচেয়ে সহজ করে যত বুঝবে তত তোমার সহজ হয়ে যাবে। কঠিন করে তোমাকে ভাবতে হবে না। এটা এখানে কে বড়, v2 বড়, তাহলে v2 মাইনাস v1 ঠিকঠাক করে তোমাকে লিখতে হবে। এবার ওয়ানগুলোকে এক জায়গায় আনবো, u1 এদিকে এটাকে নিয়ে আসলে প্লাস v1 হয়ে যাবে, আর এদিকে হবে v2 প্লাস u2। ব্যাস, কাজ শেষ। এবারে আমাকে কি করতে হবে, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে ফেলতে হবে। 1 আর 2 যোগ করো, 1 প্লাস 2 করে পাই। 1 আর 2 যোগ করলে কী হবে, এইটা প্লাস এটা যোগ করলে কী হবে, 2u1, এটা যোগ করলে কেটে যাবে, এটা যোগ করলে 2v2, এটা যোগ করলে কেটে যাবে। সেটা তুমি এখানে স্টেপটা লিখবে, কিন্তু এক্ষুনি লিখে ফেলবে। এখন আমার এখানে বুঝতে পারছো, এটা 2u1 হলো, আর এটার জন্য 0 কেটে সেখানে দেখিয়ে দেবে তুমি খাতায়, এখানে আমার জায়গা কম। এইখানে কি হবে, এইটা আর এটা 2v2, আর খাতায় তুমি দেখিয়ে দেবে, এটা কেটে দেবে এরকম করে। তাহলে u1 ইকুয়ালস টু v2 একটা প্রমাণ হয়ে গেল, এখানে হয়ে গেল প্রুফড। নেক্সট কি করবে, এবারে তুমি i মাইনাস i2 1 মাইনাস 2 করে দাও, এটা থেকে এটা বাদ দেবা, 2 মাইনাস 1 করে দাও, পজিটিভ থাকবে। 2 মাইনাস 1 করে দাও, 2 মাইনাস 1 করলে কি হবে, এটা মাইনাস এটা 0, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাস এটা 2v1, এটা মাইনাস এটা 0, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এটা, মানে 2u2। তাহলে v1 ইকুয়ালস টু u2 হয়ে গেল। আবার একটা প্রুফ, v1 ইকুয়ালস টু u2। এইভাবে তুমি কিন্তু পাবে। এবং এই যে কোশ্চেনটা আলোচনা হলো এক্ষুনি, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের ফাইনাল এক্সামিনেশানে কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসেছে, আসতেও পারে সামনে। এই হলো গিয়ে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের আলোচনা। এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো অস্থিতিস্থাপক, বা যেটাকে বলছি পূর্ণ আংশিক স্থিতিস্থাপক। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে সেখানে কি হয়, কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যায়। কতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়, কি ঘটনা ঘটে, বা এর সঙ্গে তাদের সম্পর্ক কি, যেটা আমরা কোএফিসিয়েন্ট অফ রেস্ট্রিকশন এখন জানলাম, সেটাকে আমরা সেখানে কিভাবে লাগিয়ে এক্সপ্রেশন দিতে পারি, কিভাবে আমরা রাশিমালা তৈরি করতে পারি, এইগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। উইশ ইউ অল দ্য বেস্ট।